সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ফুল ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর প্রিয় বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার, এপ্রিল মাসের 10 তারিখ। আর এই দেখো, বুধবারের দিন রাতে না বেশ ঝড় হয়েছিল, জানো তো, মানে হালকা পাতলা ঝড় যাকে বলে সেটা হয়েছে। আর ঝড় হলে তো জানোই আমাদের গ্রামের প্রত্যেকটা বইয়েরই কাজ হয়ে যায় দ্বিগুণ। কেন বলো তো? এই যে পাতা পড়ে, আরও চারিপাশের পাতা এত পরিমাণে পড়ে যে ওই পাতা ঝাড় দিতে সকালবেলা অনেকটা সময় লাগে। আজও কিন্তু আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি, জানি আজও আমাকে অনেক কাজ এক্সট্রা করতে হবে। ওই জন্য 5:30টার দিকে ঘুম থেকে উঠে আগে ঘরের কাজবাজগুলো সেরে নিয়েছি, মানে ঘর ঝাড় দেওয়া, ঘরের যে সমস্ত কাজবাজগুলো থাকে, রান্নাঘরে টুকিটাকি কাজগুলো করে নিয়েছি, মোছামুছিটা। তারপরে চলে এসেছিলাম বাইরে। আর বাইরে এসে দেখো এই যে অনেক পাতা পড়েছে, আর এই নেটের উপরে এত পরিমাণে পাতা পড়েছিল, তাই সেগুলো আবার কি করব, ওই যে বাঁশ দিয়ে আমি লাফিয়ে লাফিয়ে সব পাতাগুলো পেরে নিলাম। আর নেটের উপরে অনেক পাতা পড়লে না, যেহেতু এখানে আমরা বসি, আর তার ফলে কি হয়, ওই গা একটু চুলকায়, খারাপ লাগে। ওই জন্য ভাবলাম আগে নেটের উপরের পাতাগুলো ফেলে দিলাম, সমস্তটা ফেলে দিয়ে তারপরে এই যে উঠানটাকে সুন্দর করে ছাদ দিয়ে নিচ্ছি। আর কাল রাতে ঝড় হয়েছিল, তার সঙ্গে হালকা পাতলা একটু বৃষ্টিও হয়েছিল, তার জন্য মাটিটা দেখো একটু হলেও ভিজা ভিজা। আর ঝড় আসলে না প্রচুর ভয় লাগে, জানো তো, যেহেতু দুটো বাচ্চাই ছোট, ওদেরকে নিয়ে টিনের ঘরে থাকতে কিন্তু একটু হলেও আমার ভয় লাগে। তবে ভয়টা কাটিয়ে উঠেছিলাম, যেহেতু হাজব্যান্ড ঘরে ছিল, ওই জন্য ভয়টা একটু কম লেগেছিল। তারপরে দেখো, আজ ভেবেছি উনুনে রান্না করব। আজও ছুটি, জানো তো, ওদের প্রত্যেকেরই। ওই জন্য ভাবলাম আজ উনুনেই রান্না করব। তার জন্য আগে হাঁড়িটা বের করে নিয়ে হাঁড়িটাকে মেজে তারপরে হাঁড়িতে কাদামাটি গুঁড়িয়ে দিলাম। তারপরে এই যে চলে আসলাম ঘরে, আর এখন ঘরটাকে মুছে নেব। আর ওদিকে কিন্তু মাম্মামও ঘুমোচ্ছে, আর ওর দাদাভাইও ঘুমোচ্ছে। আর আজ যেহেতু পুজো করব, তার জন্য দেখো এই যে, আর আমার না খেয়াল ছিল না, আমি আজও আবার কি করেছি, একটু সার্ফ জল গুলিয়ে নিয়েছি। আজ বৃহস্পতিবার, আমার খেয়ালই নেই, জানো তো। যখন মুছতে এসেছি তখনও আমি বুঝতে পারিনি যে আমি সার্ফ জল দিয়ে আজকে ঘরটা মুছে নিয়েছি। তারপরে যখন এই যে ভয়েস দিতে বসেছি, তখন মনে হচ্ছে যে আমি সার্ফ জল কেন দিয়েছিলাম। ব্যস্ততার মধ্যে তো ওইটুকু মিস্টেক হয়ে গেছে। তারপরে দেখো, কথা বলতে বলতে পুরো ঘরটাই কিন্তু সুন্দর করে আমি মুছে নিলাম, আর রান্নাঘরটাও মুছে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর হাত দিয়ে মুছতে ভালো লাগে, জানো তো, এটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর পরিষ্কার হয়। আর আমার লাঠি দিয়ে মুছলে অতটা বেশি পরিষ্কার মনে হয় না, তবে হাত দিয়ে মুছতে গেলে না মাজায় একটু সমস্যা হয়। তবে তাও দেখো এই যে মুছে নিয়ে তারপরে চলে এলাম পুজো করতে। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে কি বলবো, প্রতিদিন একটা কথাই তোমাদেরকে বলতে হয়, কারেন্টে না খুব ডিস্টার্ব হচ্ছে। একটু ঝড় বাতাস হলেই কারেন্টটা চলে যাচ্ছে, আর সকালের দিকে ওই যে যাচ্ছে আর আসছে না। আর এই সময়টা আমি যখন পুজো করতে বসেছিলাম, তখনও না কারেন্ট চলে গেছিলো। তারপরে যখন রান্না করতে বসেছি, ভেবেছিলাম পুরো ফুল রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কিছুতেই হলো না, এই সময়ও কারেন্ট চলে গেছিলো। তাই দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই যে যেই মাছগুলো দেখছো না, এই মাছগুলো না এদিন বাজার থেকে প্রায় 3 কিলো মাছ এনেছিল আমাদের বাড়িতে। 3 কিলো মাছের মধ্যে এই যে কিছুটা মাছ এই যে আমি ভেজে নিলাম। আর আজকে রান্না করব নতুন একটা সবজি, সেটা হলো মূলো দিয়ে আলু দিয়ে করব, আর শাক করব, অনেক কিছুই রান্না বান্না করব। তোমরা ফুল ভিডিওটার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এটা করছি বেগুন দিয়ে। আর এই দেখো, মাছের ঝোলের জালটা বেশ হয়েছে। এখন এই যে বেগুনগুলো ফালা ফালা করে কেটেছি, বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
আর এদিকে রান্না হচ্ছে, রান্না করতে করতে তো আমার সবজি কাটা অভ্যাস আছে, তা কি করব বলো, শাকগুলোও কুটে নিলাম রান্না করতে করতে। একদম ফ্রি বসে বসে রান্না কখনোই আমি করতে পারি না, খুব ব্যস্ত হয়েই আমাকে রান্না বান্নাটা সারতে হয়, যেহেতু মাম্মাম কান্নাকাটি করে তো ওই জন্য। তারপরে দেখো বেগুনের ঝোলটা হয়ে গেছে। আর এই যে এটা হলো কালো জিরে দিয়ে বেগুনের পাতলা ঝোল করেছি। আর এই যে মূলোটাও এখন দিয়ে দেব, কড়াইটা তেতে গেছে, এখন এই যে সামান্য একটু তেল দিয়ে মূলোটাও করে নেব। আর জানি না আজকের মূলোটা কেমন লাগবে খেতে, যেহেতু এখনের সিজনের মূলো তো এখন না, বলো তো, এটা হলো শীতকালের সবজি, তা গরমকালে কি আর সেই ভালো লাগে? যখনকার সবজি তখনই কিন্তু বেশি টেস্ট লাগে। আর তবুও নতুন এনেছে তাই করে নিলাম। আর ওদিকে গরম তরকারিটা সঙ্গে সঙ্গে ঢাকা দিইনি, বাষ্পটা একটু বেরিয়ে যাক তারপরে ঢেকে দেবো। আর এখন কিন্তু কারেন্ট এসেছে জানো তো, তার জন্য এই যে তোমরা আমার লুকটাকে দেখতে পাচ্ছ। আর গরম তরকারি ঢাকলে না তরকারিটা অন্যরকম একটা সেন্ট হয়ে যায়, ওই জন্য ভেবেছি একটু বাষ্পটা বেরিয়ে যাক তারপরে ঢেকে দেবো। তারপরে এদিকে দেখো গরম জলটা তুলে রাখলাম, মানে মূলোর তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, আমার ঝোল দেওয়া হয়ে গেছে। আর তারপরে ওই যে শাক রান্না করব, তার জন্য আবার একটু গরম জল তুলে রাখলাম। আর চালটা তো অনেক আগেই ধুয়ে রেখেছি, এখন অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে। আমার এই ছোট্ট সংসারে আমি যে পরিস্থিতিতে এখন আছি, আমি বেশ ভালো আছি জানো তো, খুব ভালো আছি। আগে যখন বুঝতাম না, ছোট ছিলাম, একটু হলেও বয়সটা তো এখন অনেকটা বেড়েছে, যখন আমার বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম, একটু হলেও মনের মধ্যে মাঝে মাঝে একটু আফসোস হতো যে আমার এটা নাই ওটা নাই, কিন্তু এখন না একবারের জন্য মনে হয় না আমার এটা কেন নেই ওটা কেন নেই। কেন মনে হয় না জানো তো, পুরোটাই কিন্তু আমার হাজব্যান্ডের ভালোবাসায়। সে আমাকে অনেকটা বেশি ভালোবাসে জানো তো। আমি এই সংসার থেকে যেই ছোটোখাটো জিনিসগুলো পাইনি, তাতে কিন্তু আমার এখন একটু আফসোস হয় না, কেননা সে আমাকে সর্বক্ষণ সঙ্গ দিচ্ছে। সেও তো আমার মতো কষ্ট করেই চলেছে এই সংসারের জন্য। একজন সরকারি চাকরিজীবী হয়েও সে কিন্তু তার জীবনের ছোটোখাটো স্বপ্নগুলোও এখন কিন্তু পূর্ণ করতে পারেনি। কেন বলো তো, আমাদের এই ছোট্ট সংসারটা তো আমাদের দুজনারই তৈরি করা, মানে সম্পূর্ণটা আমার বরের একার হাতে তৈরি করা। এই মানে সংসারটার কোনো অবদান আমার শ্বশুর শাশুড়িরও নেই, না আত্মপরিজন দাদা ভাই কেউ কিন্তু এই ছোট্ট সংসারের পিছনে একটু অবদান কিন্তু কারুরই নেই, সম্পূর্ণটা ওর একার, সম্পূর্ণটা ও একা করেছে। মানে এই যে যেই ভিডিওটুকু দেখছো, এটাও কিন্তু আমার হাজবেন্ডই তৈরি করেছে। আর এটা অনেক কষ্ট করেই কিন্তু তৈরি করেছে। তার জন্য মনে হয় ওই মানুষটা যদি আমাদের জন্য এতটা কষ্ট করতে পারে, ও কিন্তু নিজের জন্য সেইভাবে কিছুই করে না জানো তো, শুধু আমাদেরকে সারাক্ষণ আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে। আর তার জন্য আমি যখন থেকে বুঝতে পেরেছি, আমি তখন থেকে নিজের চাহিদাগুলো কিছুটা, মানে কি বলবো, একদম চাহিদা কমিয়ে ফেলেছি। আর দেখবে নিজের জীবনের চাহিদাগুলো যত কম রাখা যায় সংসার জীবনে, ততই কিন্তু হ্যাপি থাকা যায় জানো তো। নিজের চাহিদাগুলো যদি আমরা কম রাখি, তাহলে কিন্তু আমরা ছোটোখাটো জিনিসে যদি আনন্দে থাকি, সেটাই কিন্তু আমাদের সংসারের জন্য ভালো। আর অনেকটা দিতে পারবে না, অনেকটা বেশি আশা করব, তাহলে কিন্তু দুদিক থেকেই আমরা নিরস হব। ওই জন্য চাহিদা কম রেখেই আমি আমার সংসারটাকে এইভাবে সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি। আর বলবো না যে আমাদের মধ্যে একদম ঝামেলা ঝগড়াঝাটি কিছুই হয় না, হয়, কিন্তু আমরা কিছুক্ষণের জন্য দুজন দুজনকে ভীষণই ভালোবাসি, একে অপরকে ছাড়া কিন্তু কখনোই আমরা থাকতে পারি না। আমাদের মধ্যে ঝামেলা হলেও ক্ষণিকের জন্য,
আমরা 1-2 ঘন্টা পরে আবার মিশে যাই। এটাই আমাদের দুজনার মধ্যে ভালোবাসা। আর এটার টানেই আমরা আজ থেকে এই যে 10-12 বছর কাটিয়ে ফেললাম। আর সারা জীবন চাই এইভাবেই থাকতে, ওই মানুষটার হাত ধরে বেঁচে থাকতে। আর জানো তো বন্ধুরা, তোমরা আমার মতো যারা অভাব বলে একটু হলেও সময়টাকে নষ্ট করেছো বরের সঙ্গে ঝামেলা করে, সেটা কিন্তু কেউ করো না। তোমাদেরকে আমি এই কথাটাই বলবো। অভাব তো কী হয়েছে, টাকা আজ নেই কাল আসবে, এটা ভেবে অন্তত দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করবে। আমি কিন্তু এখন অনেকটা সেই চেষ্টাই করছি। ও যদি রেগে যায় আমি হয়ে যাই জল, আর আমি যখন রেগে যাই ও হয়তো বা জল হচ্ছে না, তবে আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করছি ও যখন রেগে যায় আমি চুপচাপ থাকার চেষ্টা করছি। আর এতে কিন্তু আমার সংসারে অনেকটা ভালো হয়েছে। আর আমাদের জীবন তো খুব সামান্য কয়েকদিনের জীবন। এই জীবনে যদি শুধু ঝামেলাই করে যায়, পরবর্তী দিনগুলোতে কি করব বলো? আর কি পাবো মানব জনম? এই জন্মে যতটা পারি নিজের মানে সংসারের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করছি। আমার টাকা পয়সা নাই, এতে কোনো আফসোস নেই এখন। আর এখন মনে হয় কিভাবে স্বামী সন্তানদের নিয়ে হ্যাপিভাবে দিন কাটাবো, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু সংসার জীবনে লড়াই করে চলেছি। আর সব থেকে একটা কথা না বললে নয়, সেটা কি বলো তো? আমার ছেলেটাকে মনের মতো করে মানুষ করা। সেটা কিন্তু আমি কিছুটা হলেও করতে পারছি, কেননা প্রথম থেকেই আমার হাজবেন্ড পুরোপুরি আমার ছেলেকে কিন্তু, আমরা কিছু না পাই কিন্তু আমাদের ছেলে মেয়েকে কিন্তু ওর বাবা যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আর ওদেরকে কিভাবে ভালো শিক্ষা দিতে হবে, ভালো স্কুল পড়াতে হবে, সেটা কিন্তু প্রথম দিক থেকেই সেই জিনিসটা করে যাচ্ছে। আর এর থেকেই কিন্তু আমি সংসার জীবনে অনেক না পাওয়া জিনিসগুলো যেমন মনে থেকে মেনে নিয়েছি, কিন্তু এই দিকটা আমার ভীষণই ভালো লাগে যে ও ছেলে মেয়ে নিয়ে খুব টেক কেয়ার। একজন ভালো বাবাও, ভীষণই ভালো বাবা। মানে ছেলে মেয়েদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে, জানো তো? মানে সেটা তোমাদেরকে না বললে আমার অন্যায় হবে, যেহেতু ভীষণ পরিমাণে ও ছেলে মেয়েকে ভালোবাসে। আর তোমাদের আশীর্বাদে আমার ছেলে কিন্তু এখন একটা ভালো স্কুলে ভর্তি করেছি। তবে এই স্বপ্নটাও কিন্তু আমার বরেরই, যে একটা ভালো স্কুলে আমার ছেলে পড়বে। তবে সেটা করতে পেরেছি। আজ আর তোমাদেরকে ডিটেলসে কিছু বললাম না। তারপরেই দেখো অনেক কাজবাজ করে নিয়েছি আর অনেক গল্প করেছি তোমাদের সঙ্গে। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই সংসার জীবনে আমার এই কথাগুলো মেনে চলো, তাহলে দেখবে সংসার জীবনে অনেক ভালো থাকা যায়। আমি কিন্তু এখন পুরোপুরিভাবে বলছি, সত্যিকারে বলছি, ভীষণ সুখে আছি, জানো তো? এই ছোট্ট ভাঙা কুঠিরেও যে এত সুখ আমি খুঁজে পেয়েছি। আমার নিজের চাহিদাগুলোকে কম রেখে এখন আমি ভীষণ ভালো আছি। তাই তোমরা প্রত্যেকে এই টিপসগুলো ফলো করো, তাহলে দেখবে তোমরাও ভালো থাকতে পারবে সংসার জীবনে। আর এই দেখো কথা বলতে বলতে ঘরে চলে এসেছি, আর কুলার চালিয়েছি, তারপরে ফ্যান চলছে, প্রচুর হাওয়ার মধ্যে আমি কাজ করছি, তাও আমার গরম লাগছিল। আর সবচেয়ে বড় কথা, এখন কিন্তু ওই 1টা মতো বেজে গেছে, আর কারেন্টে খুব ডিস্টার্ব করছিল, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখনই আমি ক্যামেরাটা অন করছি তখনই কারেন্টটা চলে যাচ্ছে। তবুও দেখো, আর কারেন্ট চলে গেলে আমার ঘরে না ভিডিও করা খুবই সমস্যা। তবুও দেখো কারেন্ট চলে যাচ্ছে আর আমি বন্ধ করছি আর ভিডিও করছি। আর এইদিকে দেখো এই যে শাড়ি জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে নিলাম। এই পর্যন্ত যে সকল দিদিভাই দাদাভাইরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে যে সমস্ত দাদাভাই দিদিভাইরা কমেন্ট করেছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ আর কারোর কমেন্টের নাম নিলাম না আমি, যেহেতু ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আর অনেক বকবক করে ফেললাম। তবে এর পরের দিনের ভিডিওতে তোমাদের প্রত্যেকেরই নাম নেব আমি।
আর তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করো তাদেরকে বলবো, যদি তোমার আমার এই ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে প্রথমে অন্তত একটা লাইক করো, আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। প্রিয় বন্ধুরা, আজও আমি ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি, বারটা হলো শনিবারের দিন আমি ভয়েস দিচ্ছি, জানো তো। শনিবার আর তার আগে শুক্রবার, এই দুদিন আমি কোনো ভিডিওই করিনি। এই দুদিন আমি রেস্ট নিলাম। একদিন পর একদিন ভিডিও দিচ্ছি, তবুও বেশ কষ্ট হয়ে যাচ্ছে আমার। ওই জন্য দুদিন রেস্ট নিয়ে কোনো ভিডিওই করিনি, শুধু এডিট করলাম। এই ভিডিওটা শনিবারের দিন, আর রবিবারের দিন পোস্ট হবে। তোমরা প্রত্যেকে দেখো আর প্লিজ কমেন্ট করো। আর এখন ওই যে 1:30 মতো বেজে গেছে। প্রত্যেককে টাটা, বাই বাই।